হ্যাঁ ফেসে বলো তো। চুলার ধারে হ্যাঁ মা লিখছি, হ্যাঁ হ্যাঁ ওইখানে আমি লিখছি যে সুন্দর একটি হাওয়া খাই। হ্যাঁ হ্যাঁ আর কি লাভের ভিতরে লিখছি যে তোমার আকাশ হুম দিচ্ছে না, হ্যাঁ তোমার আকাশ, তোমার বাবু, তোমার হারুন স্যার, হ্যাঁ ওইখানে লিখছি তুমি এখন রাখছি দাদা দেখা তো আপনাকে ছেলে কি লেখা দেখা করতে আমি লিখি কিছু ভেবে থাকতো তেমন থাকতে জমা দিয়েছি লিখি মা এটা সুন্দর একটা ধাঁধা, ওই ধাঁধার উত্তর দিয়ে দিতে পারবে তখন ধাঁধা এটার নাম ধাঁধা এখন এই তিনটা তো নাম বলছে হ্যাঁ নিচে থা ভালো কিনা ধাঁধা তো একটা নাম দাদা ধাঁধার উত্তর যখন পাবা শেষ ফল করবা ছোট মাসে আমার বন্ধু বান্ধবকে ছোট বসে হ্যাঁ ছোট ওই হারুন খুঁজি ভাবি ধারার হারুন ছোট মামা থাকছে হ্যাঁ হারুন বেশি করে তাড়াতাড়ি আসো হ্যাঁ তাকে মনে করছি ধাঁধার উত্তর পেয়ে গেছে ভাবি দেখো তুমি হারুন করে ডাক দিচ্ছি আর তোমার মেয়ে আছে তার মানে এটা তোমার জামাইয়ের ধাপ তার মানে তোমার জামাইয়ের নাম নেমে এসেছি তোমার করতে কি বাড়ি আছে আমাদের ক্ষমতা একটা হারো না আমাদের বাড়ি রাখছে এই জন্য আমরা হাজার প্রথমে এরকম করতে হবে দেখলে আমার মনে হয় সাপ আবার কে বলো তো কথাটা খুব সুন্দর শুক্রবারের দিন হ্যাঁ নামাজ পড়তে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের গাড়ির পাশ দিয়ে হ্যাঁ কে যেন ডাক দিছে হারুন দাঁড়া হ্যাঁ আমি একটা হারুন দাঁড়া মানে হাতের নিচে চলে আসছি তাতে ছেলে যাচ্ছে আমি এখন করছি ছাড় হ্যাঁ আমি বুঝতে পারিনি এবার বুঝলাম এখন বলছি ছাড় শুধু হারুন না নিচ্ছে না মানে আমি রেখে লিখে দিছিলাম যে তোমার স্যার তুমি এই কথাটা ভাঙা একদম লিখেছো সব বানাইছি তারপরে তুমি ধাঁধার অ্যান্সার কেন করে দিলে? ধাঁধার অ্যান্সার
ছোট মাছ ভাই একটা নাম লেখা কত যাবে তুমি তোমার বুঝতে পারছো যে হারুন তোমার কাছে যারা আমি ঢাকা দিতে চাইছি তোমার আবার হারুন করে ডাক তাহলে এবার রুমের থেকে তোমরা তোমার মাছ কাছে ভাবি করছে কি ভাড়া বিক্রি কাছে কি করে তোমার জামাইয়ের নাম বুঝলাম। তোমার ভিলিয়ান বুঝছো ধরে ফেলাইছে। হ্যাঁ তোমার তো অ্যান্সারটা খুব সুন্দর করে দিয়েছে বুঝছো। স্যার নাম কোনটি ঠিক ধরে ফেলাইছে। ছোট মাথা হ্যাঁ ছোট মাথা হ্যাঁ তোমার নাম হারুন সাপ সেভ করে আগে আগে যাবো রাখতাম সবাই ভালো আবিষ্কার করা ভালো তাই না 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 যে মানে পরিচিত আছে এটাকে ছড়ে ফেলে দেবো এটাকে রেখে দেবো যত্ন ওটা শুধু আমার আলাদা ওইটা নিয়ে ডাকবো হ্যাঁ বড় তো নাম ধরতে বাঙালি মেয়েদের আমার বড়ের নামটা আর আকাল কথা না আমি বললে কোনো সমস্যা নেই দেখলাম সেখানে ধরলেই হয়ে গেলাম বাবু বলবো সে কবে আসো না তোমার ঠিক চালিয়ে দেখার কি উপায় আছে বুঝি না কি বলতো আবার বলো তো তুমি কি বললা তোমার ছেড়ে পালিয়ে যাওয়ার কি উপায় আছে তাই বললে নাকি তুমি বুঝতে পারি হ্যাঁ কথাটা বুঝতে পারিনি আমি বলতে পারো আমি এটা বলতেছি বুঝতে পারিনি কথাটা বলো ওইটাই কোনটাই তোমার ছাড়া পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই তাই তো কবে আসবা হুম 125 দিন পর তাহলে কয় মাস আসছে 3 × 90 3 মাস এনে তো 1 মাস চলে গেল 4 মাস তো মেলাতে 5 মাস হয়ে যাচ্ছে যে 5 মাসে 20 তারিখ হয়ে গেল না তো কি 1 মাস চলে গেছে হ্যাঁ 1 মাস চলে যায় হ্যাঁ আছে হ্যাঁ ঠিক আছে তার মানে তুমি এই মাস ধরলে পারে এই মাস ধরলে দাঁড়াও 3 × 90 আর হচ্ছে
আর 10 দিন, তাই তো? না 130 দিন, 125। 125। দাঁড়াও, তার মানে তুমি এমন অবস্থা আছো যে ফুল 5 মাসের পরে আসবা দেখি। 2 মাসে 5 দিন, মাসে 120 দিন। এই যে করছে সামনের মাস 28 দিনে 1 মাস, তারপরে মাস 30, তারপরে মাস 30, তারপরে মাস 31, আর এই মাস 5। মানে আমি তো বলি তুমি করছো কি এই মাসের আছে ধরো 5 দিন, তাহলে 5 দিনে বাদ দিলে 95 দিন, বুঝা 33। আমি করতেছি তুমি এখনো চাচ্ছাও 5 মাস 20 দিন, মানে আমি 5 মাসে 5 বলতে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসে 20 দিন যাবে, তার মানে 5 মাসে 20 দিন যাওয়ার পর, তাই বলতেছো না? হ্যাঁ তোমার হিসাবে তাই আসতেছে। আর আমি বলেছি যে 5 মাস 4 মাসের শেষের দিক, 5 মাসের প্রথমের দিন। তাই তো কই হচ্ছে মিলতেছে, তাই তো হলে তাই মেলে নাকি? তাই হলে মিলতে হবে 33-90 আর হচ্ছে 5 দিন, 95 দিন হতে হবে। তার মানে 1 মাস চলে আসছে, এটা বোঝায় 1 মাস চলে যাচ্ছে, আর সামনে আছে মনে করো 3 মাস। হ্যাঁ মানে সামনে আছে 3 মাস, আর তুমি তো 5 মাস শেষ করতে, আমি তো বলতে যে 5 মাস আমার হিসাবে আসবে হচ্ছে 4 মাস, হ্যাঁ, আর তোমার হিসাবে যাবে হচ্ছে তুমি 5 মাস পিছিয়ে যাবে একবারে। আমি তো বলতেছি তুমি মনে করো আমি যাই বলেছি তোমাকে 4 মাসের টাইম দিছি, আর তোমার 5 মাস দিতে গেলে 5 মাস পার হয়ে যেতে হবে, বুঝছো? মানে আমি তোমাকে বলি তুমি যেহেতু এখন বলতে চাও যে 130 দিন না, হ্যালো 125 দিন, সরি 125 দিন, ওই দাও 125 দিন যদি বলো তাহলে 1 মাস চলে গেছে, 30 দিনে 1 মাস ধরো, বুঝছো? তাহলে 1 মাস গেল জানুয়ারি মাস, তারপর ফেব্রুয়ারি মাস ধরো 60 দিন, তারপরে মার্চ মাস 90 দিন, এই মে মাসের শেষে যায় তুমি, মে মাসের হচ্ছে মনে করো ওই 20 দিনের যায় তুমি কোথাও আসবো, হ্যাঁ খালি হাসে মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ আল্লাহ রে জ্বালাইতে শেষ করে ফেলা দিলে, মাথা খারাপ করে ফেলেছে। হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিলের 31 তারিখে মেয়ের 1 তারিখে আসবা, তার মানে কি 4 মাসের মধ্যেই থাকবা, খালি 5 মাস টাচ করতে দেবো আমি, এই বুঝাইছি তোমাকে আমি। মে মাসে মনে করো 1 তারিখে চলে আসতে হবে, তার মানে কি মে মাসে তুমি তাতে ভোগ করতে পারতেছাও না, একদিনই তুমি চলে আসতে হবে, এই হচ্ছে আমার কথা। আর সেই অনুসারে আমার সময় আছে হচ্ছে মনে করো তোমার দেয়া 4 মাস কি 3 মাস 4 দিন, 4 মাস 3 মাস 4 দিন। আর যদি তুমি যদি দয়া করে আগে চলে আসো তাহলে তার ভালো, সত্যি তুমি চলেই আসো, ভালো লাগে না রে।
যেমনই দিন যাক দুজন তো যাবোই, একদিন না একদিন ভালো দিন যাবেই আমাদের। প্রথম প্রথম তুমি থাকলে আমি আরো দ্রুত এগিয়ে যেতে পারবো না। আসলে কি বলো? আমার তো আসছি বলতেছে। আম্মা তো হ্যাঁ, তোর আব্বু বলবে নি। হ্যাঁ তো বলবো। বলবে নি, আমাকে বলেছে। খুব ভালোবাসি তোমাকে, তুমি আসো। ভালোবাসি। সত্যি তিনটি লোক মন করে বাইরে থাকি তো, খুব ভালোবাসি তোমাকে। দেখিনি, আমার বাবা খুব মজার মানুষ, খুব সুন্দর সুন্দর গল্প করবেনি, হাসাবেনি, বুঝতেই পারবে না যে এত সুন্দর মানুষ। কথা বলতে তো কদিন একটু ঝড় ঝড় তো, কথাও কম কম বলতেছে। করনা তুমি আসো। হুম, করনা তুমি আসো। ওই তো। তোমার বাড়িতে অনেক আমি তো কাজ করতে পারি। অনেক কাজ বলতে কিছুই নেই আমার। মনে করো দুটি আইডি গরু আছে, বেশি দিবি কখন দিনে, বেশি দিয়ে মনে করো এই বাড়ি করবি তো ওই জন্য বেশি দিবি, ভুই কর দিয়েছে 90,000, আর এই গরু বেশি দিবি, বেশি দিলে আমার কাজ শেষ, মানে তোমার সাথে কাজে ফুরিয়ে যাবে, দিয়ে বাড়ি মারি করি শেষ করে দিবি, এই হলো কাহিনী, বুঝছো? তারপরে জেনে হয় এটা চাকরি যদি কপালে সরকারি চাকরি থাকে করতে পারবে, না হলে পাবলিক কোম্পানি ঢুকে পারবে না, এই কিছুদিনের মধ্যে হয়তো চান্স হয়ে যাবে। এই হলো কাহিনী, শোনো। তাছাড়া আর আমি তোমাকে এর মধ্যে কিছু বলার মতো আর নাই, মানে আমার ওই আগেকার ঝুঁকি একটা ছিল যে আমার কাছে নগদ 5 লাখ টাকা আছে, আমি একটা সরকারি চাকরির ঝুঁকি নেবো না, হয়তো 1-2 লাখ টাকা ঠেকে রাখতে পারবো না, বাদ বাকি আমার আর ঠেকে রাখার ক্ষমতা হাতে থাকলি না, বুঝছো? এই ঝামেলাটা হয়ে এখন আমার 1 লাখ টাকা গেল, এর আগে একদম 50,000 টাকা মারি দিলি, আবার এই কদিন ধরে বেশি 50,000 টাকা খালাম। আমি নিজেকে কাজই করি না। হ্যাঁ, কোনো কাজ করতে পারি না। বুঝি না। কোনো কাজ করতে পারি না। কি করবা রে বুকা, বাপ বাপ মা থাকবে তো, যদি বলে যে ওই জিনিসটা এনে দাও, এটা কি পারবা না, যে চামচটা এনে দাও, একটা পাতিল এনে দাও, এইটুকু এইটুকু, এটা একটা সিম্পল মিটিং কাজ, এটা তো আমি বরং তার মারতে নিয়ে আমি রান্না করি, আমি রান্না করতে দিই না, একে তোর হাতে তো ভালো লাগে না, আমার কাছে আমি রান্না করে খাবো, ওই সত্যি আমি কথা। ভাত নিতে পারবো। তো এইটাই তো কাজ, আমার কাজ কি আমি তোমাকে লিদাই হচ্ছে গোবিন্দ এসেছে খের বাড়ি ধান ঘর কাঠ। নিতে পারবো, ঘর বসে রাখতে পারবো। আচ্ছা, ঘর গোছায়নি, ভাত রান্না, এই লাস্ট জোরের কাজ, তাছাড়া তার কোনো কাজ নাই। রাঁধতে পারি না। সে কথা বলতেছি, রাঁধতে পারো নি ভালো কথা, রাঁধতে তো মা তো পারে, মা রান্না করলে বেশি। রাঁধতে পারি তোমার যদি মনে করে কয় যে হয় এই মা তুমি চামচ এনে দাও, একটা গিলাস এনে দাও, এক না, আমার ঘর বাড়িতে পারবো, ঘর হ্যাঁ, গোছাতে পারবো। তাহলে তো এই তো এরই তো কাজ, সে না রান্না করলে তোমাকে আমি বললি যে একটা পাতিল লেসি দাও, পাতিল এনে দিলে। তারপরে থাকি মাঝিতে পারবো। এ তো সবই পারবা। পরিষ্কার হতে পারে না, পারে একটু একটু অত করা লাগে না, আমার ভাই কি টাকা, আমি কাম নি তো, কাম মতো যদি গরু আছে বিক্রি করে দেবো, বিক্রি করে দিয়ে মনে করে বাড়ি ঘর করে দেবো, শেষ। আর আমি যে কোনো জায়গায় চাকরি ঢুকে পারবো, আমার কাহিনী শেষ, খতম হয়ে গেল মনে করে পরিষ্কার। আমার মাঠের জমি ছিল, জমি ছাড়া দিয়েছে আব্বা, আর জমি জমা রাখবে না, এখন কষ্ট জন্য ওটা তো করা যাবে না, ওটা বাদ। 1 বিঘে ভূমি রাখেছে। হ্যাঁ, বুঝি না। আমাদের বাড়ির পাশে একটা ছেলে বিয়ে করেছে। হম, হম,
ওইটা হচ্ছে যে কোনো কাজই করতে পারে হ্যাঁ। এই বুক আমি তো বলি শোনো, আমার 1 বিঘে ভূমি আছে, 1 বিঘে। 1 বিঘে হ্যাঁ খালি কান্নাকানি করে আমি তো বলি শোনো, 1 বিঘে ভূমি আছে, 1 বিঘে ভূমি আছে, আর তাছাড়া কিচ্ছু নাই। 1 বিঘে ভূমি নাই, একবার ধান কাটতে, ধান কাটতে কি তুমি যাবে মাঠে? পাইট কাটিয়ে আনবি না, সেটুকু নাই বাপ মার সাথে আগে জোড়া দিলে। আমার আব্বা বাইরে থাকে, মা থাকে, আর মা আমার আব্বার মার কাম তো সব আমার আব্বা করে দেয়, সব করে আমার আব্বা। সে মিল দুজনের মধ্যে। মা ভাত রান্না করে, আব্বা থাল বাসন মাজবি, আব্বা মাছ কুটবি, আব্বা গোস্ত কুটবি। মাছ আর মাছ জীবনও করে না। সে মিল তাদের মধ্যে। তো তারাই তো যেত কথা করতে পারে, তুমি কি তার সাথে সাথে খালি একটু আগে দিয়ে দিতে পারলা যে হচ্ছে তুমি ঘর তো তুমি কিছু ঘর বাড়িগুলি খালি পরিষ্কার করে এক পা এক পা করে রেখে। হ্যাঁ, এই কামটা পারলেই তো আমার বাপ মা সে খুশি। হ্যাঁ, এইটুকু জিনিস তোমাকে বেশি ভালোবাসবেন দেখে। হাঁসপিনি গালে তোমার কাজ কাম থেকে হাঁসপিনি মারে আগে তিনি অপরিষ্কার জিনিস ফাঁকে ফেলা দিবেন, যদি আসলেন জিনিস সব ফেলা দিবেন। তুমি তো এইটুকুই চাই, বাপ মা অত কিছু চায় না, আর আমার অত কিছু নেয়ও। এখন আমরা হ্যাঁ রান্না শিখাই দিতে আমি পারবো না, আমি পারবো, তুমি শিখলি না শিখলি না শিখলি রান্না শেখার জন্য আমার ব্যাপার নাকি? আমি নিজে রান্না করে খাই, আমি নিজেই বাড়িতে রান্না করতে চাই। হয়তো ভালো হয় না তোর রান্না দে। বাকি বলতেছি তোমাকে বোকা, নিজে রান্না করে খাওয়ার মধ্যে কি মজা তুমি কি সেটা জানো? রান্না করতে তুমি একাই শিখেছো মানে দুধ করে। দেখ সেটা কোনো বিষয় না, রান্না করার জন্য তোমার আমার টেনশন করা লাগবে না। তুমি করবা খালি কি ঘর দূর গুছাবা, পরিষ্কার করে রাখবা বাড়ি ঘর সবসময়, এটা করবান তো। না রে সেরকম না, তুমি যাও। হ্যাঁ একটা বিষয় তোমাকে বুঝাই, শোনো প্লিজ আমার কথা শোনো। তুমি এত কথা কথা বলার কোনো সুযোগ নেই, তোমাকে আমি বলে দিই যে আমার এবার তোমার গ্রামের মতন মেলা জমি যাতে তা লাগে, কিন্তু আমার দেখ জমি আমার 1 বিঘে আগে ছিল, এবার ছেড়ে দিলি সব, ছেড়ে দিয়ে 1 বিঘে জমি। আর মনে করো 2টি গরু আছে, বিক্রি করে দিবি, নাই একটা গরু থাকতি, এই গরু রাখবো, প্রতি বছরই একটা রুমের মধ্যে থাকবে, রুমের মধ্যে কোনোদিনও বাইরে চলা মানে খালি আব্বা থাকতে আছে ওই গরুটা পোষার জন্য, খাওয়া দিবি খালি আব্বার কারণে ওই গরু পুষবে আর নামাজ কালাম করবি। কথা বুঝছাও? আমি চাকরি করবো, আর তুমি আর তোমার আম্মু লাগিয়ে মনে করো তুমি ঘর গোছাবো, তোমার আম্মু রান্না করবে, এই হেলিক কাহিনী, এর বেশি কোনো কাজই নেই। এর থেকে আর কি এর থেকে আর কি চাও? হ্যাঁ সে বলবো না, তোমার আম্মু এটা বলবেই না তোমার, পাগল তো বলবেই না। যদি আমি একটু হলে হাতের সাথে মা রান্না করে আমি যাই মনে করো ওই একটু চামচ আগিয়ে দিই, এটা লবণ আগিয়ে দিই, আমার তো হাজার খুশি হয়। আমি আকার পেটে বসে পড়ি, মা ভাত রান্না করে, মনে করো ওই চুলায় রান্না করে, আর আমি মনে করো পাশে বসে পড়ি, পড়ি আর আমার কয়েকটা ওইটা আগিয়ে দিই আর পড়ি। কত মিল দিই আমাদের, সকাল তিনি বেশি দেয়। এটা সিম্পল বিষয়, তাই এটা মনে করি এটুকু না থাকে একটা মানুষের সংসারে, তাহলে তো তাকে সংসারই হবে না। আর এরকম ভাবে না যে আমার আহামরি জমি জাতির কাঁদি উজাল্লা এত খের এত শস্যি পাটের ভাত না, তো এটা আমাদের কিরকম লাগে, এরকম কি ছিল ধান হয়, ধান হলে পরে মনে করো পাইট লাগাই, পাইটটা বাইরে করে দিয়ে যায়, ওই ধান কাটা মনে করো আমরা তুলি ডলে থুয়ে দিই খাওয়ার জন্য, বেচার জন্য না, শুধু আমাদের ফ্যামিলির যে কয়েকজনের 4 জন যদি যে করা লাগবে বছরে ধরে 10 মণ ধান লাগবে, সেই 10 মণ ধান এনে রাখিয়ে দিই, ওই 10 মণ ধানই আবাদ করে বাস, আর বাদ বাকি চাকরি বাকরি করে ওই ওদের ফাতে করে সংসার চলে, এইরকম চলে বুঝছো। আর আব্বা যে একটা গরু পোষে,
একটা করে আইডি হয়, ওই 1.5 লাখ টাকা হয়, ওই 8 টাকা ওই যে বাই পড়ে যায়, বুঝছো? এই হলি ক্যাটাগরি। আর আর ওই গরুর জন্য আর মাছ জীবনে কোনো গরুর হয় না, একই ঘরের মধ্যে থাকতে হনেই সব পাকা মাকা করে দিয়ে আছে, হনেই থাকে। এই হলো আমার ফ্যামিলি। আর তারপর আমার ইচ্ছা আছে আমার একটু ভালো। হ্যাঁ বুঝি না। হ্যাঁ বুঝলাম না। সব কিছু লকডাউন হয়ে যাওয়ার পর হ্যাঁ কলেজ টলেজ সব বন্ধ। হ্যাঁ এখন কি ইচ্ছা হয়েছে 10টা নাগাদ ঘুম ভাঙে না। হ্যাঁ। আর আমি ভাই গেছি তোর আম্মু? আমি ভাই গেছি হ্যাঁ আমি 9টা বাজে কখন হচ্ছে আসলে এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা কাজ করে খেলে থাকো, একটা কাম করেন 10 মিনিট একটা কাম তাই বলবি নি? আমি এখানে আমার মার কথা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে হ্যাঁ 9টা বাজে 8টা এতক্ষণ উঠে না দেখি ছেলে আজকে একটা কাম রাখতে নেই হিজেন ফেলতে লাগে কি করে খেলি আমার কিরকম হয় সেটা বলি। আমরা ভাত খাই ম্যাক্সিমাম 10টা 11টার দিকে, হ্যাঁ। আবার এদিক বিকালে খাই, আবার এদিক মেলা রাতে খাই, এরকম খাওয়া হয়। আর অন্য অন্য লোক সকালে উঠি খাই টাই ঘুরি বেড়ে আবার আদান পড়লেই খাতে লেগে পড়ে, ওরকম হলো আমার এদিকে। সকালবেলা মন চাইলে 2 বিস্কুট আসলাম, সকালে নাস্তা করলে হালকা একটা নাস্তা করি, মনে করো কিছু সময় গেল, ভাত ভাত দিলে সমস্যা হইলে ব্যয় হইলে আরামে ফ্রেশ হয়ে আসি, মনে করো ভাত মা রান্না করি 10টা থেকে 11টার মধ্যে খাওয়া শেষ। তারপর আবার বিকাল ওই 3টা থেকে 4টার মধ্যে খাই, 4টার থেকে মনে করো ওই সন্ধ্যার সময় ভাত মাত রান্না করি, ধুয়ে দেয়, মনে করো ওই যে ইশার মনে করো 11টা কিংবা 10টার সময় ভাত খাই। তুমি দেখোই তো প্রতিদিন আমি 11টার সময় 10টার সময় ভাত খাই, আমার এইরকম নিয়ম। আর তোমার ওই কিরকম? এই 8টার সময় খাই, 8টার সময় এসো, ওরকম কি একটা জীবন নেই? 10টার সময় খাইছি, 10টার নিচে খালি মনে হয় সকাল করে ভাত খেলাম, এত সকালে ভাত খেলাম, কেউ খায় না, আব্বাও খায় না, মাও খায় না, আমও খায় না, কেউ খায় না। আর আব্বা ওই 10টার সময় আসবেনি, এসে খাবেনি। আর আমার দেখি সব সুগার, তোমার দেখি সব কঠিন, তোমার দিকে সকাল রান্না করো। আচ্ছা আমাদের এদিকে কি নিয়ম জানো? হ্যাঁ আমাদের এদিকে কি নিয়ম জানো? হ্যাঁ সকালে সবাই উঠে ফজর নামাজ পড়ে কাজ করে কিছু খাই সকালে, খাওয়ার পর 9টার আগে ভাত খাওয়া শেষ। ও না, আমাদের কমলা, আমার ফজর 9টার আগে খাওয়া শেষ, আজান দিলে দুপুরে নামাজ পড়ে এসে খাওয়া শেষ। হ্যাঁ ধুয়ে জামা লাগা আছে, তারপরে 8টা 9টার ভিতরে খাওয়া শেষ। মদন মার্কা খাওয়া তোমাদেরকে সকাল সকাল, আর আমাদেরকে এসেছিল না। ফজরের নামাজও পড়বি, মা নামাজ পড়বি, ধরে ফজরে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করবি, কোরআন তেলাওয়াত করে যদি মন চাইলে ঘুম আসছি, আবার না চাইলে মনে করে উঠে ওই দাঁত মাত মারবে, ডায়াবেটিস আছে একটু হাঁটাহাঁটি করবে, হেঁটে বেড়াবি, হেঁটে হেঁটে আসি ভাতের চাল ধুয়ে দিয়ে উঠে ঝাড় দিবি, আব্বা নামাজ কালাম পড়ে এসে আবার শুবিনি। জানি 11টার সময় কিংবা 10টার সময় আমরা হালকা পাতলা উঠলি, সকাল 9টা 10টার দিক ওই কেউ বিস্কুট একটু খাইলি, কেউ এটা খাইলি, খাই এটাই মনে করো ভাত রান্না হয়ে গেল, ভাতে খায় বাস বাইর হইলি, এইরকম। আর হয়তো তোমার কাছে চাকরি করলে তখন তোমার চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ দেখে চাকরি মাকরি আল্লাহ দোয়া হয়, একটা চাকরি খুব ধরেছি, সরকারি চাকরি এরিয়া, হ্যাঁ যদি কপালে হয়ে যায় তাহলে মনে করো আর কোনো দরকার নাই, আমি খুব চেষ্টা করতেছি, এর থেকে বড় চেষ্টা আর হয় না, বুঝছো? আমি যে পরিমাণ পরিশ্রম করতেছি চাকরিটার জন্য, আল্লাহ দিন আমার মুখ তাকায় খালি একটা বার,
আমি তুমি জানো ডিসির সাথে কেউ কথা কওয়ার সাহস পায় না, সেই ডিসি পর্যন্ত ফোন দিচ্ছি, সেই ডিসির সাথে চাকরি। আমার তো গা কাঁপতে গেলে মেসেজ লিখে দিছি, বুঝছো? মানে ডিসি মানে কালেক্টর, একটা বোঝো যে ওই পুরা বগুড়ার যে একটা কালেক্টর থাকে, সেই কালেক্টর বলা হয় ডিসি। ও ডিসি মনে করো পুরা জেলার মনে করো তো থানা আছে, থানা যত জেলা মেলা আছে বা জেল আছে সব জেল নিয়ন্ত্রণ করে ও। সেই রকম মনে করো আমি তো মেসেজ ডিসিতে আমি আল্লাহ কোনো বুঝে থাকে যে খালি সারা দিবে, তাই আমি মনে কর বার্তাটা শুনতেছি লোকটা বলে সৎ, এখন সৎ আছে আমি বিশ্বাস করিনি। তাকে আগেই টেকা দিয়ে বলে বুক হয়ে গেছে শুনলাম। তারপরে আমি টেকা দেওয়ার জন্য মেলা লোকের 2-3 বার লাগাইছি, 2-3 দিন কিন্তু শুনলাম আজকে আর কষ্ট মানে রিটিনে টিকতে হবে, তারপরে তোমার বলতে হবে। তা আমি তো বুঝতে পারছি তো রিটিনে টিকার তো কোনো চান্সই নেই, ভাই বারে টেকা নিবি তারে টেকাই হবে। এখন এখানে কি বা গুম করবি আল্লাহ জানে, আমি তার জন্য রিটিনে টিকার জন্য চেষ্টা করতেছি, আবার রিটিনে টিকাবো বা আমি ডাইরেক্ট হবো সেরকমও চেষ্টা করতেছি লোকজন ধরার জন্য। যদি মানে এত এত চেষ্টাই করতেছি যে চাকরি হয় হলে পরে 25,000 টাকা বেতন, বাড়ি থেকে যাওয়া আসা। জানি না আমার কপালে মানে আসতেছে না, আমার হচ্ছে যে তুমি আসলে আসো আসলে সত্যি মানে হওয়া তা কিছু কিছু জায়গায় হয়ে যাবে, ডাকতেছে হচ্ছে না। আর এই চাকরিটার জন্য খুবই চেষ্টা করতেছে, আল্লাহকে দোয়া করি, কঠিন দোয়া করবো, নাহলে একদম ভাবধারা লাইফ। এর থেকে মনে কর সুখী জীবন আর হবে না। প্রতিদিন বাইরে যাবো, প্রতিদিন বাইরে আসবো, 10টার সময় বাড়াবো, মনে করো 4টার সময় বাইরে চলে আসবো, 10টার সময় বাইরে যাবো, 4টার সময় বাইরে চলে আসবো। হেন হেনে মনে করো 4টে বাজবে, মনে করো 4টার সময় ঘরে বাইরে চলে আসবো। এই চাকরিটা দিন হয় হ্যাপি, বাড়ির থেকে চাকরি করা খুব মজার। কিন্তু আল্লাহর কাছে দোয়া করো, আমি তো খুবই দোয়া করতেছি আল্লাহর কাছে কাছাকাছি, আল্লাহ এই চাকরিটা দিন হয় যায়। আমি চেষ্টা করতেছি, কাজে ধরতেছি, কাজে ধরতেছি নি, বাইরে ধুমতে পড়তেছি, মনে করে কোনো দিক বাদ থাকছে নি। এখন কপালে যদি না থাকে তখন করে স্টাক করে মরে যাবো, এরকম অবস্থা। আর এই চাকরিটা হয়ে গেলেই তুমি আসতে পারতেছো একেবারে মনে করো পুরো একদম সাজানো বাগান একবার হয়ে যায়, তখন ফুলের ভ্রমণ তোমার সাহস দিলে আসবে একবারে। তুমি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আমি যেন কোনোভাবে যেভাবে টেকা দিলাম জেমালাম শ্যামায় আমি যেন তাকে দিতে পারি। এই চাকরিটার জন্য খুব চেষ্টা করতে হবে, খুবই চেষ্টা। আগেকার চাকরিগুলির জন্য ওই চাকরিগুলোর চাইতে এই চাকরিটা নর্মাল, তাও মনে করো ভালো, বুঝছাও? এখন আর যেগুলি চাকরি আছে ওগুলি 2 বছর 1 বছর পর চাকরি হবে, হ্যাঁ যে চাকরিটা বেশি স্বপ্ন আমার। ওই চাকরি মনে করো 30-32 হাজার বেতন হবে, ওদের মনে করো টাকা ঘুষ দিয়ে লাগবে 15 লাখ মতন। অত টাকা দিয়ে আর মনে হয় অত টাকা ঝুঁকি নেওয়া সম্ভব না। আর এই চাকরিটা হলে আমি নিজেই ঝুঁকি নিতে পারতেছি, আমি হতে পারতেছি 30-হাজার টাকা আর নয় 20-25 হাজার টাকা বেতন আসছে একই ব্যাপার। হেন তিনি আরো বরঞ্চ পদোন্নতি করা যাবে যোগ্যতায় সার্ভ করলে, মানে তখন সাবমিট করলে আমি এমনি। তুমি একটা জিনিস মনে করবা বুঝছো, যখন কোনো ছেলে কোনো মেয়ে নিয়ে আসে না তার সংসারে, তখন তার মাথার মধ্যে থাকে যে আমার কি করে চলানো লাগবে, এটা ভাবি না। তোমাকে আমি বললাম আর তুমি এসে বিপদে ফেলে তুমি আসবা, তুমি আসে ঠিক তোমার আসার আগেই আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিবে আমার যে কাজটা, বুঝছো? তাই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করে চাকরিটা দিন হয়। আর কথা বলি না কি জন্য বলো, আমার খেদে আমার মনটা খুব খারাপ লাগে, বুঝি না আমি আমি যখন তোমার কাছে যাবো তোমাকে তুমি কেন খাইতে তোমার কিনে দিবা? না সে কথা হয় না, একটা মানুষ টেনশন করে না, বুঝো না পাগল, সবাই টেনশন করে। না তারপরে না তোমার যেটা ভাবনা যাই হোক থাক, কিন্তু আমার ভাবনাটা আমি তোমাকে বললাম,
এটা কোনো বিষয় না, বুঝছো? আর এরকম এই জন্য মনে করো, হ্যাঁ আমি এই জন্য মনে করি যে আসলে আমি সময় সময় তোমার বিশ্বাসই দেওয়া হয় না যে তুমি আসলে আমার সাথে দেরি করতেছো কেন, আসতে চাচ্ছ না কেন, তোমার কিছুই হয়নি এরকম মনে হয়, বুঝছো? আমার সময় মনে হয় যে তোমার কিছুই হয়নি, তুমি খালি এমনি এমনি দেরি করতেছো। এই জন্য যাই হোক, তুমি 4 মাস ধরবা, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এই এপ্রিলের 1 তারিখের দিকে চলে আসবা। মানে সর্বোচ্চ আব্বার তোমার সময় আছে 3 মাস 5 দিন 4 দিন আর 26 তারিখ, 5 দিন ধরে 21 মাস যাবে। আর তার আগে আসলে তো আমার জীবনে আরো বেশি ভালোবাসা, মনে করো আকাঙ্ক্ষার আগে যদি পাওয়া যায় তাহলে মনে করো তার থেকে মনে হয় যে জীবনে কিছু বলার থাকে না। যখন ক্ষুধা লাগে তখন খাইতে দিলে আমি খাওয়া পাইতে না, বুঝলি না? যখন ক্ষুধা লাগে হ্যাঁ তখন খাইতে দিলে অনেক খাওয়া পাই, হ্যাঁ আর যখন ক্ষুধাটা কেমন কেমন হয়ে চলে যায় তখন খাইতে মন চায় না, আবার খাইতে দিলেও খাইতে মন হ্যাঁ চায়। হ্যাঁ। এখন তুমি মনে করতেছো যে আমি তোমাকে 4 মাস টাইম দিয়েছি, 4 মাসের মধ্যেই আসো, এই কথা বলতেছো? আরে বোকা, একটা ক্ষুধার্ত মানুষ যখন ক্ষুধা লাগে যায় তখন যত দ্রুত খাতে দিবা তত তার শরীরে তুমি উপকার। এখন মনে করো ওই 4 মাসের অপেক্ষা থাকতে থাকতে মনে করো আমার ভিতরে কার এই ক্ষুধাটাই মরে যাবে, বুঝছো? তোমার হ্যাঁ এইটুকু মাথায় রাখা, ক্ষুধাটাই মরে যাবে তখন। আর এখন যে তোমার প্রতি যে আমার ক্ষুধা থাকছে, এই ক্ষুধা মনে করো মানে জীবনের সর্বোচ্চ বিলিয়ন দেওয়ার মতো ক্ষুধা, আর সে সময় আস্তে 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 নিঃশেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি কিচ্ছু করবো না। কিছু করবো না, আসো মানে ভালো তুমি আসা, কিচ্ছু করবো না, সত্যি কথা, খালি একটা কিস করবো না, যাও। সত্যি কথা, এই দেখতেছি কি ওয়াদা করতেছি, এই ওয়াদা যদি ভাঙি যায় সামনে সামনে আর শোনো পাখি তখন এই ওয়াদা থাকবে না, থাকবে না। আল্লাহর কসম করে গেলাম, সত্যি কথা, যাও। আমি জানি আল্লাহর কসম করেছি না, আমি জানি আল্লাহর কসম করেছি না, আমি কখনো মিথ্যে কথা বলি না। না বলবো না, আমি কথা দিলাম, কসম করলাম, তো বুঝলি না? আল্লাহর কসম জেনে করেছি, সেখানে তুমি এর উপরে আর কসম করে না। সত্যি কথা, আমি এতখানি কন্ট্রোল করবো না, দিয়েছ। আমি যদি থাকতে না পারি হারামে তুই আসলে খুব বাহবা, তুই জানিস কি করলি? আমি যদি বলি ও আমি আসো প্লিজ বুকটা আমার ছিঁড়ে যাচ্ছে, জানো?
মতো একটু ক্ষমা না। আমার তো বুকের সাথে জড়া ধরে যায় ওরে বাবা, আমার তো বুকের সাথে জড়া ধরে যায়। বলতেছি মনে হচ্ছে তুই রেকর্ড চালু করলো তাইলে। কি রেকর্ড চালু করে বলতে বলতে বললাম কি যে বুকের সাথে মনে হচ্ছে বুকের মধ্যে আগুন দাওয়া দাওয়া করে চলতেছে। তোমার বুকের সাথে দুজনে আমার জোড়া ধরে থাকি, যাতে মনে হচ্ছে বুকে আগুন নিভে যায়, জোড়াটা কমে যায়। আমার বান্ধবীর গল্প আছে, ওর একটু উঠাম না। এই মনটা উঠে কি দেখি বেয়াদব। ওটার মনের মধ্যে একটু ভালো লাগাবি যে আমার গার্লফ্রেন্ডের দুধও আছে, বুকও আছে, কত সুন্দর। তারপর কবে কি জানো একটু হাত দিয়ে ওই খাওয়ালের পায়টা হাত দিয়ে একটু লড়াড়ি করার পরে গুণতা চলে আসছিল মধ্যে, তখন একদিন দেখবো লাভে হাত দিয়ে একদিন করে একটু করি বুঝছ। এটি হচ্ছে নষ্ট তোমার টাইমের মূল। আমি তো একবার বিয়ে করবো, আমি নষ্ট করলে করবো, কষ্ট করলে করবো। আর 3 মাসের ওয়াদা করছে, 3 মাস তো বলা তাহলে একটা চুমু খাবো যা। দেখতে হবে আর কত ত্যাগ স্বীকার করবো। জিব্বার আগা থেকে দিয়ে তারপর জীবনের পিছিয়ে খাবো। কেমন করে? 2 হাত পিছনে রাখবা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার 2 হাত পিছনে রাখবো। হ্যাঁ রাখিয়ে হ্যাঁ মাঝখানে অনেক জায়গা ফাঁকা রাখবো। হ্যাঁ রাখিয়ে তোমার ঠোঁট আর আমার ঠোঁট হ্যাঁ থেকে হয়ে গেছে। হয়ে গেছে। চুমু খাবা। আমাকে চুমু ডাইরেক্ট দিচ্ছে। কেন? চুমু মনে কর ঠোঁটের মধ্যে ঠোঁট ভরে দিয়ে জিব্বা দিয়ে আমার সুচি খালি সে মজা লাগে। ওইটাই তো চুমু খা, আর ওই সাথে আসতে পিচ্ছই দিয়া খাইতে মন যাচ্ছে। আমি যখন বলে তোমরা যে মন যাচ্ছে যারা আরে এই চুমুগুলো সেই মজায় মানুষের তো চুমু জীবনে কোনো খাওয়ার সুযোগই পায়নি কে। না রে, আমি শুনেছি জীবনে কোনো কোনো অনেক চুমুকে আমার খাইনি, কিন্তু এরকম বলে সে মজা আমার জন্য খুব মন চায়, খুব মন চায়, সত্যি কথা এরকম খাইতে। আমি জীবনে কোনো খাইনি, আল্লাহর কসম করে আমার রাত কালে আমার মনে কাছে খাইতে বেশি। আরে এখনকার ছেলে মেয়েরা এইসব দুয়ারে খায়, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি যাকে বিয়ে করবো তাকে খাবো একমাত্র। হ্যাঁ সত্যি কথা, এত কষ্ট, এত মানে এত জনযন্ত্রণার মধ্যে ছেলে থাকে, তারপর এই আমার ইচ্ছা অগত্য আমার স্ত্রীকে আমি আমার সুমুদা আমার জীবনের শ্রেষ্ঠ সময় দেবো। মানে এই ঠোঁট কোনোদিনও কোনো মানুষের দিক চায়নি। পাইছি তো
আসলে সত্যি একদম সময় অসময় হুম, একবার সত্যি করে বলো তো যে মানে তুমি হচ্ছে এই, মানে কতদিন পর আসতো একদম মনে থেকে বলো তারপরে কথা বলে না একেবারে বলো তোর মুখ থেকে শুনে তুমি বলি কিন্তু বলি এখনো 3 মাস পর হুম, এখনো 3 মাস পর 3 মাস 4 দিন এতদিন দেরি করতে পারছো আর 3 মাস পারবা না আর এই 3 মাস আমার কাছে মনে হচ্ছে মরণের দিন হয়ে গেছে জানো প্রতিটা দিনই মনে হচ্ছে আমি মারা যাচ্ছি আমি আবার শুনতে হ্যাঁ সত্যি কথা এই 3 মাসে মনে হয় প্রতিদিনই একবার করে মারা যাচ্ছে তোমার মনে অনেক নির্লজ্জ হয়ে গেছে হ্যাঁ তোমার মনে অনেক নির্লজ্জ হয়ে গেছে সত্যি কথা হ্যাঁ একটু নিজের সবার কাছে তোমার কথা বলে লজ্জা নেই সরম নেই সে কথা বলতে যেসব কথা বলতাম না সেসব কথা বলি তাহলে আমার কি সে কথাই তো বলতে বিশ্বাস হতে পারে না আমি তো বিশ্বাস করে বিধাই তো আশায় বসে রয়েছে মানে আমার বলতেছি তো যে আমি তো আশায় বসে রয়েছি আমার আর এই 3 মাস 4 দিন আমি চাই প্রতিদিন গুনি আল্লাহকে দিন গুনে আর যায় না এই হঠাৎ করে কিছু কেবল 26 তারিখ আসছি এই মাস শেষও হয়নি আর অন্য সময় মাস কবে চলে যায় সত্যি রে পাগল হয়ে গেছে শরীর একদম ছেড়ে এত কষ্ট জীবনে বুঝো না আমি একটা মেয়ে মানুষ তুমি সবসময় কথা বলতে চাও আমি কি কথা বলতে পারবো না ঠিক আছে এর জন্য তুমি রাগ করো রাগ করি না আমি তো রাগ করি না মানে আমার এতদিন কিরকম আমার মানে এখন আসলে তোমার সাথে থাকতে মনে হয় না পাগলের মতন হয়ে যায় একদম কিরকম তোমার কথা মনে হচ্ছে দম হয় ঠিক আছে সাবধান কথা বলে সাবধান কেমন লাগে খুব ভালো লাগছে আমি আসমানের জমিনে উড়ে বেড়াইছি আমি যিনি বড়ি হয়েছি চড়ে হয়েছি ভয় পাখি হয়েছি বললে বলবে সাবধান প্রেম করবা হম সাবধান প্রেম করবা না সত্যি আমি মনে হয় সাথে আমি কথা বলিনি একটু তুই বেগ ফোন দাও ঠিক আছে এখনই বেগ ফোন দাও ওই মেয়ে গাব দিয়ে মেসেজ লাগেছে বুঝছো ওই মেঘ তো ওই মেঘ তুমি দিলে তুমি আমাকে দিবা আমি ওই মেঘ দেবো তাহলে কল ডিফারেন্স হবে আমি আর দুজনে কি কল দেওয়া যায় আমি তোমাকে রিং দেবো হ্যাঁ তুমি আমাকে রিং দিবা আমি ওই মেয়েকে রিং দেবো তাহলে কল ডিফারেন্স হবে আচ্ছা তুমি কিনে দাও